ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ করবে বিএনপি, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থান আলোচনায় সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে জাতীয় নাগরিক পার্টি অনড় থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র নিয়ে গড়িমসি সহ্য করা হবে না বলে জানান তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 386 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানা গেছে। চট্টগ্রাম কাস্টম হাউজে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে, ফলে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম বন্দরেও। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে শনিবার থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল শুল্কায়ন কার্যক্রম, ফলে চট্টগ্রাম বন্দরে তৈরি হয় কন্টেইনার জট। এদিকে ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় চরম উদ্বেগ উৎকণ্ঠা। শাটডাউন কর্মসূচির কারণে প্রায় ৩৫০০ রপ্তানি পণ্য বোঝাই শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল বলে জানান ব্যবসায়ীরা। তবে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন মনে করছেন দ্রুত সময়ের মধ্যে বন্দর থেকে এসব পণ্য খালাস করা সম্ভব। সরকার কর্তৃক বাস, মিনিবাস ও ট্রাক কাভার প্যান্টের নির্ধারিত আয়ুষ্কাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই উদ্বেগের কথা জানান পরিবহন মালিকরা। এ সময় সরকার গাড়ির আয়ুষ্কাল নিয়ে সিদ্ধান্ত বাতিল সহ ৬ দফা দাবি জানান তারা। এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকার নির্ধারিত আয়ুষ্কাল অতিবাহিত হওয়া যানবাহন বাজেয়াপ্ত করলে এতে সংকট তৈরি হবে, তাই সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। কমার্সের সঙ্গে যে সমন্বয় করে যেটা বলবে সরকারের কাছে আহ্বান, গাড়ির আয়ুষ্কাল ও নীতিমালা প্রণয়নের